মসজিদ মাহফিল বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণা করাটাকে আপনারা কোনো অন্যায় হিসেবে দেখছেন না, তাই তো? না, আমাদের কাজেই তো মানুষকে, মানে এই যে দেখেন, আমি বুটটাকে মনে করি, বুট তো আমি একজনকে আমি সমর্থন করলাম যে এই লোক দ্বারাতে দেশের ভালো কাজ হবে, কোনো রকমের অন্যায় হবে না, এই লোকের চরিত্র ভালো, এই জন্যই আমি তাকে সিলেক্ট করলাম, তাকে আমি সমর্থন দিলাম। কিন্তু সত্যি ধর্ম তো এটাই বলে, যেই লোকটাকে ভালো মনে করো, সব দিক দিয়া মানুষের কল্যাণ হবে, কোনো রকমের এলাকার মধ্যে কোনো রকমের অন্যায়ের আশ্রয় দিবে না, তার নিজের দলের লোকও যদি হয়, সেও যদি অন্যায় করে, সে কঠোরতার সাথে সেগুলো দমন করবে, সেটার বিপক্ষে থাকবে, এই ধরনের লোক যদি হয়, তা আমরা তো আমাদের ধর্মই তো বলে যে এই ভালো লোকটাকে সাপোর্ট দেওয়া, তাকেই তো ভোট দেওয়ার কথা বলবে। অন্যরাও কিন্তু সবাই একই কথা কিন্তু বলে যে ভাই আমাদের প্রার্থী কিন্তু যোগ্য, সবাই তো একই কথা বলে, তাই না? সুতরাং এইটা বিবেচনা করার জন্য ভোটারদের হাতে আমরা ছেড়ে দেব। ভোটাররা সত্যিকার অর্থে এই লোকটা কত পার্সেন্ট ভালো, বিগত দিনের ইতিহাস কি, তার বিগত জীবনে সে কীভাবে চলছে, এই সব কিছুই তো আমরা মনে করি যে আমার ধর্মে এগুলার মধ্যে অনুশাসন আছে সব জায়গায়। সুতরাং আমরা তো মনে করি না যে ধর্মের বাইরে কোনো কিছুই নেই। আমি মসজিদ থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা সকল জায়গায় আমরা মনে করি যে ধর্মের ভিত্তিতে হতে পারে, এতে কারো কোনো রকমের জুলুম এবং অন্যায় হবে না। এই জন্যই আমরা ধর্মীয় রাজনীতি করি, খেলাফত মজলিস করি, যে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য। আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো যে এই দেশে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা, আমরা যদি সুযোগ পাই।